नमस्कार बंधुरा रान्ना 360 चैनेले आपनारा सकले स्वागत। आशा करछि जे जेखाने आछेन सबाई भालो आछेन, सबाई सुस्थ आछेन और आमिओ भालो आछि। आज आमी हाजिर हয়েছি पाटिसापटा तैरिर रेसिपि निये। पाटिसापटा अनेकेई देखी खूब सुंदर तैरि करेन। तो आमी जेभाবে पाटिसापटागुलो तैरि करेছি देखते पाচ্ছেন ना तो लाल हয়েছে ना तो सादा फुरफुरे हालका घिया रंगेर करे पाटिसापटागुलो आमी तैरि करेছি। तो এই পাটিসাপটা আমি কি কি উপকরণ নিয়েছি এবং কিভাবে তৈরি করেছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে থাকুন। এবারে পাটিসাপটা তৈরির জন্য প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা ওভেনে বড় ফ্রাই প্যান বসিয়ে আমি 500 গ্রাম মতন গরুর দুধ দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতন গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা না দিলে অসুবিধা হয় না, তবে গুঁড়া দুধ দিলে পুরটা খেতে অনেক টেস্টি হয় আর দুধটা বেশ তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। ঘন করে নিয়ে আমি দিয়ে দেব 1 প্লেট মতন নারকেল কোড়া। আর অনেকেই নারকেল কোড়ার সঙ্গে গুড় দিয়ে পুরটা তৈরি করেন, তবে এই পুরটা দুধ দিয়ে আমুল গুঁড়ো দুধ দিয়ে নারকেল কোড়া গুড় দিয়ে তৈরি করবেন, দেখবেন সেই পুরটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এবারে নারকেল কোড়া দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি এখন যতটা পরিমাণ নারকেল কোড়া দিয়েছি ঠিক তার অর্ধেক মতন এটা খেজুর গুড়ের পাটালি গুড় দিয়েছি। দিয়ে আমি এখন নেড়েচেড়ে পুরটা শুকিয়ে নিচ্ছি। মোটামুটি এখন পুরটা প্রায় তৈরি হয়ে এসেছে। শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি চাল গুঁড়া। এই চাল গুঁড়োটা দিলে যেটা হবে, বেশ পুরটা বেশ মাখা মাখা একটু চটচটে গ্রেভির মতন হবে। আর খুব বেশি শুকনো করে কিন্তু আমি একদম নেব না, যাতে নাড়ু পাকানো হয় সেরকম নয়। আর শেষে দিলাম একটু এলাচ গুঁড়ো, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। দেখুন পুরের রঙটা কি সুন্দর হয়েছে আর খেতেও এই পুরটা অসাধারণ লাগে। এখন নেড়ে চেড়ে আমি পুরটা নামিয়ে নেব। তারপর পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম 2 বাটি মতন চাল গুঁড়া আর দিয়ে দেব 1 বাটি ময়দা। আপনারা চাইলে অর্ধেক চাল গুঁড়া অর্ধেক ময়দা দিতে পারেন, সেক্ষেত্রে পাটিসাপটাগুলো আরও বেশি নরম হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সুজি। এবার একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে আমি যে বাটি মেপে চাল গুঁড়া নিয়েছি তাতে 1 বাটি মতন দুধ এতে দিচ্ছি। খুব হালকা গরম, একদম কুসুম গরম থেকেও কম দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আবারও 1 বাটি একদম কুসুম গরম থেকেও কম জল আমি মিশিয়ে দেব। দিয়ে প্রথমে একটু কিন্তু চটকে নিতে হবে। আর এই পাটিসাপটার ব্যাটার তৈরি করাই হোক, ছাঁচের পিঠার ব্যাটারই তৈরি করুন না কেন, প্রথমে জল দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে যদি একটু চটকে নেন তাহলে কিন্তু ছাঁচের পিঠা বা পাটিসাপটা এই ধরনের জিনিসগুলো বেশ পারফেক্ট তৈরি হয়। আমি একটু চটকে নিচ্ছি, একটু গাঢ় গাঢ় রয়েছে এখন গ্রেভিটা, আর কিন্তু আমি দুধ দেব না। এবারে হালকা হালকা একদম কুসুম গরম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। কুসুম গরম জল বললেও ভুল হবে, তার থেকেও একটু কম গরমই দেব। এবারে ব্যাটারটা তৈরি করছি। তো এই মুহূর্তে আমি মোটামুটি এখন আন্দাজ পাবো, তার জন্য সামান্য লবণ দিলাম। প্রথমে কিন্তু লবণ চিনিটা দিতে যাবেন না, তাহলে আন্দাজ পাওয়া যায় না। এবারে গুলে নিয়ে আমি আর এখানে মোটামুটি 4 চামচ মতো চিনি দিয়েছি। খুব বেশি মিষ্টি দেবার দরকার নেই, তাহলে কিন্তু পাটিসাপটা ফ্রাই প্যানে লেগে যেতে পারে, চটচটে হতে পারে। এখন দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমি তৈরি করেছি কতটা পাতলা। তো এখন আমি নেড়ে চেড়ে নিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টা মতন। 1 ঘন্টা পর আমি ফিরে আসব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন একটু গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে যাবে, কারণ যেহেতু এর মধ্যে কাঁচা সুজি দেওয়া আছে তাই জলটা অনেকটা সোক করে নিয়ে ব্যাটারটা গাঢ় হয়ে গেছে। আমি এই মুহূর্তে আরও সামান্য কুসুম গরম জল মিশিয়ে দিয়ে নেব। দিয়ে আবারও ব্যাটারটা পাতলা করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা পাতলা হয়ে গেছে। আর এই ব্যাটারটা চেক করবার আরেকটা জিনিস যে পারফেক্ট হয়েছে কি না, আর এই মুহূর্তে আরেকটা জিনিস আমি চামচ দিয়ে সামান্য এখন একটু টেস্ট করে দেখে নেব যে লবণ চিনির পরিমাণটা ঠিক আছে কি না। আর হাতাটা দিয়ে ঘেঁটে নিয়ে আমি দেখে নিলাম, দেখুন
কী ধরনের ব্যাটারটা তৈরি হবে। সামান্য একটু পাতলা আবরণ থাকবে, খুব বেশি গাঢ় করা যাবে না। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে ব্যাটার, নারকেলের পুর আর ফ্রাই প্যান আমি নিয়েছি। নিয়ে আমি এখন পিঠেগুলো তৈরি করব। ওভেনে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ছোট ফ্রাই প্যান নিয়েছি। এখন একটা কাপড়ে, শুকনো কাপড়ে সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে দিলাম আর 1 হাতা মতো ব্যাটার এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নেব। ছোট ফ্রাই প্যান নিলে যেটা হয়, পিঠাটা কিন্তু গোল হয়। আর বড়টা দিলে আপনি নেড়ে চেড়ে যখন নেবেন, কোনো দিকে একটু ব্যাকাতেরা হয়ে যেতে পারে। যখন দেখবেন পাটিসাপটার গোলাটা ছড়িয়ে যাওয়ার পর শুকিয়ে এসছে, তখন পুরটা হাতে করে একটু লম্বা করে দিয়ে আমি চারি সাইড থেকে আগে ছাড়িয়ে নেব। কারণ এটা প্রথম পিঠা হচ্ছে, প্রথম পিঠাটা একটু স্বাভাবিকভাবে হয়তো কখনো কখনো ঠিক নাও হতে পারে, তাই একটু সতর্ক থাকতে হবে। সাইড থেকে ছাড়িয়ে নিয়ে আমি খুন্তির সাহায্যে পাকিয়ে নেব। দেখুন ছেড়ে গেছে। দেখুন পিঠাটা কত সুন্দর রং হয়েছে আর ছেড়ে গেছে। প্রথম পিঠা আমি নামিয়ে নিলাম। ঠিক একইভাবে আবার একটু সামান্য সর্ষের তেল ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দিয়ে আবারও ব্যাটারটা কিন্তু বারবার হাতায় করে গুলে নিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে একটু থিতিয়ে যেতে পারে। সেক্ষেত্রে পিঠাগুলো তৈরি করতে অসুবিধা হবে। দেখুন কত সুন্দর গোল হয়েছে। এবার শুকিয়ে এলেই আমি আবারও কিছুটা পুর লম্বা করে দিয়ে নেব। মাঝে দিয়ে আবারও চারি সাইড বেশ করে ছাড়িয়ে নিতে হবে, কারণ 2-3টে পিঠা এইভাবে সতর্কভাবেই করতে হবে, তা না হলে ছাড়বে না। তো পিঠা আমার মোটামুটি এইভাবে একইভাবে তৈরি করব। আর বড় ফ্রাই প্যানের থেকে ছোট ফ্রাই প্যান নেবেন। দেখুন তাতেও কিন্তু আমার পিঠাগুলো ছোট তৈরি হয়নি, মোটামুটি মাঝারি সাইজের হয়েছে। দেখুন কত সুন্দর পিঠা আমি তৈরি করে নিচ্ছি। দ্বিতীয়টাও তৈরি হয়ে গেছে। এইভাবে পরপর বাকি সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নেব। তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন আমার মেয়ে অনেকক্ষণ ধরে চিৎকার করছে, মা আমি করব আমি করব। সেও 2-3টে পিঠা যেমনভাবে পেরেছে তৈরি করেছে। আর এটা আমি আতপ চালের গুঁড়া ছিল, কিছু দানা দানা সুজির মতো, তাই দিয়ে একটু খিরসা বানিয়েছিলাম। সেই খিরসা দিয়ে 2-3টে পিঠা আমার মেয়ে ভেজেছে। দেখুন সেগুলো একটু হালকা বাদামি রং হয়ে গেছে, কিন্তু একইভাবে আমার মেয়েও তৈরি করেছে। সব পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন হালকা ঘিয়া রঙের পিঠাগুলো, সুন্দর পাটিসাপটা আমার তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। তো এইভাবে পাটিসাপটার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। আবার হাজির হয়ে যাব নতুন ধরনের কোনো রান্নার রেসিপি বা অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।